জন্য আমরাই তো যথেষ্ট, আরেকটা জাতি বানাবার কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা বললেন আমি তোমাদের থেকে পরামর্শ নিচ্ছি, তাই পরামর্শ মানতে হবে, এটা কিন্তু আমার ভাষার মধ্যে নেই। তোমরা বলবে আর আমি শুনবো, বিষয়টা এমন না। আমি তোমাদের থেকে শুধু পরামর্শ চাচ্ছি, তোমরা কি বলতে চাও। না আমরা পরামর্শ দিচ্ছি আপনি এটা বানাবেন না, আমরা তার পক্ষে না। কারণ আমরা পূর্বে থেকে ইতিহাস জেনেছি জিন্নাত আপনার নাফরমানি করেছে, আপনার বিরুদ্ধ অবস্থান নিয়েছে, পাপাচারিত্ব হয়েছে, ফিতনা ফাসাদ করেছে, রক্তারক্তি করেছে, কাটাকাটি হানাহানি মারামারিতে লিপ্ত হয়েছে। আপনি এবং এখন যেই জাতি আবার বানাতে চান তাও শরীরে গিয়ে ফিতনা ফাসাদ করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, রক্তপাত করবে। সুতরাং এই জাতি বানাবার কোনো প্রয়োজন নেই, আমরা আপনার গোলামীর জন্য যথেষ্ট। জবাব দিয়ে দিলেন ফেরেশতারা। আল্লাহ তাআলা বলেছেন ফেরেশতারা শোনো, তোমরা বললে বানাবো না, বললে বানাবো না, বিষয়টা এমন না। আমি সিদ্ধান্ত নিয়েই ফেলেছি, আমি আমার খলিফা নিযুক্ত করব। আল্লাহ তাআলা জবাব দিয়েছেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জবাব দিয়েছেন আমি যা জানি তোমরা জানো না। কারণ জিন্নাতকে বানিয়েছি আমি আগুন দিয়ে, আগুনের ভয়ঙ্কর একটা খাসলত আছে, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, ভস্ম করে দাও, ধ্বংস করে দাও। কিন্তু আমি যে জাতি বানাবো তাদের মধ্যে শুধু এই খাসিয়ত থাকবে না। আমি আল্লাহ তাআলা তাদেরকে এমন ভাবে বানাবো তাদের মধ্যে সব উপকরণ থাকবে, আগুনের উপকরণ থাকবে, মাটির উপকরণ থাকবে, পানির উপকরণ থাকবে, জলীয় বাষ্পের বাতাসের উপকরণ থাকবে। আমি আল্লাহ চারটা মিশ্রণ করে তাদেরকে বানাবো, অর্থাৎ চারটা গুণে তারা গুণান্বিত হয়ে যাবে। অন্যায় অপরাধ তারা করুক, তাতে কোনো আমার বাধা নেই। অন্যায় করবে, অপরাধ করবে, তাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু তোমরা জানো আমার একটা নাম আছে গফফার। আমি আল্লাহ ক্ষমা করতে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর একটা নাম কি? গফফার। গফফার শব্দের অর্থ হচ্ছে ক্ষমা দানকারী, ক্ষমা করেনওয়ালা। আপনি যদি গুনাহ করেন তিনি ক্ষমা কারে করবেন? ফেরেশতারে। ফেরেশতারা গুনাহ করে, আর গুনাহ করার মতো শক্তি আল্লাহ ফেরেশতাদেরকে দিয়েছে? দেন নাই। গুনাহ করার শক্তি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, ভালো হওয়ার ক্ষমতা দিয়েছেন, গুনাহ করার ক্ষমতা দিয়েছেন, ভালো বুঝার ক্ষমতা দিয়েছেন, বন্ধ বুঝার ক্ষমতা দিয়েছেন, রাত দিন বুঝার ক্ষমতা দিয়েছেন, ঠান্ডা গরম বুঝার ক্ষমতা দিয়েছেন, মিষ্টি টক ঝালের বুঝবার মতো সেই ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, অন্যদেরকে দেন নাই। সুতরাং আল্লাহ তাআলা বুঝাই দিয়েছেন ফেরেশতারা আমি যে জাতিটা বানাতে যাচ্ছি, আমার এই জাতি অন্যায় করবে, অপরাধ করবে, ভুল করবে, যা কিছু করবে না কেন, যখন তার বুঝে এসে যাবে আমি অপরাধী, যখন সে বুঝতে পারবে আমি অপরাধী, আমি আমার মালিকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি, আমার মালিকের হুকুম অমান্য করে আমি আমার মালিকের কাছে অপরাধী সেজে গেছি, সুতরাং আমার মালিকের কাছে আমার অপরাধ হিসাবে গণ্য হয়ে গেছে। সুতরাং আমি ক্ষমা প্রার্থনা করবো, মালিকের কাছে ভালো হয়ে যাব, আর জীবনের জন্য আমি মালিকের কাছে তওবা করে ভালো হব। যখন আমার বান্দা এই মানসিকতা নিয়ে মনকে প্রেস করে, যখন আমি আল্লাহর কাছে দুটো হাত পেতে দোয়া করবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ শিখিয়ে দিয়েছেন কোরআনে, বানানোর কথা মান, এই কথাটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন। তারা নিজেদের অপরাধ বুঝতে পেরে যখন আমার
জীবনের সব গুনাহ মাফ করে দেব।